আজকে ছোট নুপুরের নতুন যে স্কুলে ভর্তি করব, ওকে এপ্রিল থেকে ওদের সেশন শুরু হবে। সেই সেশনের জন্য আজকে নতুন ড্রেস দেওয়া হবে, বই খাতা দেওয়া হবে, আর যে সেশন ফি সেগুলো দিতে হবে। এই জন্য আজকে 9:30 থেকে 12:30 অবধি ওরা স্লট দিয়েছে। আমি যাচ্ছি এখন। অতসী গেছে হচ্ছে ডক্টরের কাছে, ওর যে রিপোর্টটা বানিয়েছে হেলথ রিপোর্টটা, সেটা দেখিয়ে ওদের যদি কিছু প্রবলেম থাকে সেগুলো প্রেসক্রাইব করে দেবে ডক্টর। তো গেছেও। আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ঘুম ভাগেনি, অনেক দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। সঙ্গে ফোনে কথা হয়েছে, ও বলছে ও একা ডাক্তার দেখিয়ে নিতে পারবে। তো আমি এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। আমি এখন বেরিয়ে অতসীর সঙ্গে দেখা করি, তারপরে আমি চলে যাব স্কুলে। ওখানে গিয়ে আমি এই ফর্মালিটিসগুলো শুরু করে দেবো। আর ছোটো নুপুর তো আজকে এক্সাম আছে, তো অতসীকে বলেছি ওকে একটু তাড়াতাড়ি যদি বের করে নিয়ে যেতে পারো তাহলে খুব ভালো হয়। তাহলে জামার যে সাইজ বা হাফ প্যান্ট, ফুল প্যান্ট, সোয়েটার এগুলো যে নেবে, সেই সাইজগুলো যদি ছেলে যায় তাহলে সুবিধা হয় আর কি। ওকে সামনে রেখে সাইজটা দেখে তারপরে নেওয়া যাবে, নাহলে আন্দাজে নিতে গেলে আবার অনেক সময় 19-20 হয়ে যায়, তো বাজে লাগে দেখতে আর কি। তো সেটা অতসী দেখবে। এটা হচ্ছে প্ল্যান আজকে। তারপরে আমরা বাড়ি ফিরে আসবো, বাড়ি ফিরে এসে আবার অফিসের কাজ আছে। তবে এখন তাড়াতাড়ি বেরোই। তাকাও, কোথায় যাচ্ছ তুমি? হাই স্কুল। হাই স্কুল? হ্যাঁ। এক্সাইটেড, কি আনন্দ! বাবা লাফাচ্ছে। যে টাইম বলেছিল স্কুলে, সেই টাইমে আমরা চলে এসেছি স্কুলের সামনে। ভেতরে ঢুকে দেখি যে বেশ কিছু গার্জিয়ান এসছে। আজকে ওদের ইউনিফর্ম দেবে, প্লাস হচ্ছে বুক আর কপি দেবে, এইসব দেবে। তো সেটার জন্য আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে 1 ঘন্টার মধ্যেই মোটামুটি ইউনিফর্ম আর বুকস আর কপি এগুলো নেওয়া হয়ে গেছে। তারপর অতসী বললো যে একটু বাড়ির জিনিসপত্র নিতে হবে, সেজন্য আমরা চলে এলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। এখানে মোটামুটি 10:30 বাজে এখন। তো 1 ঘন্টার মধ্যে কাজ শেষ করে আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ আমার অফিস আছে। শপিং স্টার্ট করে দিলাম। আমরা 2টো ট্রলি নিয়েছি। একটা ট্রলির মধ্যে নুপুকে বসিয়ে আমি আর নুপু উদ্দেশ্যহীন হয়ে ঘুরছি, আর একটা ট্রলি নিয়ে অতসী নিজের মনের মতন শপিং করছে। এখানে নুপু একটা ফিশের যে কাউন্টারটা আছে সেইখানে এসে বিভিন্ন ধরনের ফিশই দেখছে। তারপরে আমাদের একটু খিদে পেয়ে গেল, সকালে খুব একটা খাওয়া হয়নি, সেজন্য এখান থেকে আমরা নিয়ে নিলাম পিৎজা, একটা মিডিয়াম সাইজ, আর একটা হানি কেক নিয়েছিলাম। কেকটা খুবই সুন্দর ছিল। এই হচ্ছে ছোট নুপুর হাই স্কুলের হচ্ছে বুকস অ্যান্ড কপি। এটার মধ্যে সব দিয়েছে। 11খানা বই দিয়েছে, আরও 2খানা বই পেন্ডিং আছে। বলেছে যখন স্কুল শুরু হবে তখন ওই 2টো বই দিয়ে দেবে। তা আমি দেখাচ্ছি তোমাদের কী কী বই দিয়েছে। অতসী তো দেখে বলছে এই বইগুলো অলরেডি যা কন্টেন্টস আছে ওগুলো পড়ানো হয়ে গেছে, তো এটা একদিক থেকে সুবিধাই হবে। ছোটো নুপুর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা নিয়েছে, তো সেই জন্য এখানে বাংলা সহজ পড়া এগুলো সব দিয়েছে। খুব রঙিন। আমার তো দেখে আমার তো মনে হচ্ছে যে আমি নিজেই পড়ি। এত কালারফুল সব সুন্দর সুন্দর বই দেখে খুব সুন্দর লাগছে আমার। আমরা যখন স্কুলে পড়তাম, যেদিন রেজাল্ট বেরোতো সেদিনকেই বুক লিস্ট দিয়ে দিত। আমি আর বাবা মনে আছে যে আমরা সব দোকানে গিয়ে সেই দিনই নেক্সট ক্লাসের জন্য সব বই নিয়ে আসতাম, আর বাড়িতে নিয়ে আসার পরেই প্রথম কাজ ছিল হচ্ছে বইগুলো পড়ে ফেলা। সব বাংলা যে গল্প, যে স্টোরি বইগুলো ছিল সেগুলো সব পড়ে ফেলতাম, আর তারপরে কভার দেওয়া হতো, সেগুলো মলাট দেওয়া হতো। তো সেই জিনিসগুলো খুব আমার এখন মনে পড়ছে। এখানে ছন্দে বর্ণে ছড়ার ধারা, এখানে একটা ছড়ার বই দিয়েছে। এখানে তোতা পাখি, আতা গাছের তোতা পাখি, ডালিম গাছে মৌ, এগুলো সব সুন্দর দিয়েছে। 7টা কাক, খোকন, এগুলো সব ছোটো নুপু যখন ছোট ছিল তখন এই ধরনের ছড়াগুলো সব ও পড়েছিল আর মুখস্থও করেছিল। তো এইগুলো খুব একটা চাপ হবে না। এসো লিখি, লেখা শিখি। আচ্ছা, এইটা মনে হচ্ছে ওই তোমার 1, 2, 3 যেগুলো আছে না, সেইগুলো শেখানো বাংলায়। তারপরে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এগুলো সব আছে। এই যে চ দিয়ে চিল, ও দিয়ে হচ্ছে ব্যাং, এইগুলো সব আছে। ফাঁকা ঘরে ছবিগুলির প্রথম বর্ণটি লেখো, এগুলো নুপু পারবে। তবে কালারফুল খুব, এটাই আমার দেখে ভালো লাগছে। আমার এখন আমাদের মানে এত বয়স হয়ে গেছে, জীবনের সব রঙই প্রায় শেষ হয়ে গেছে, এই বইগুলো দেখে খুব ভালো লাগছে। এইটা হচ্ছে একটা যে ইংলিশ ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেটার একটা বই, কার্সিভ স্ট্রোকস, কার্সিভ লেটার যেগুলো শেখানো হয়। তো এইখানেও এগুলো সব খুব কালারফুল। এখানে কার্সিভ লেটার এগুলো সব শেখানো হচ্ছে, ABCD। হ্যাঁ, বেশ সুন্দর কালারফুল সব ছবি টবি দিয়ে শেখানো হচ্ছে, যাতে ছেলেদের মন বসে, ছেলে মেয়েদের।
এখানে এম ফর মাঙ্কি, মাঙ্কির ছবি দিয়েছে। এগুলো খুব এক্সাইটিং, আমার দেখে খুব ভালো লাগে আর কি। এই কালারফুল জিনিসগুলো দেখে বেশ ভালো লাগে আমার। এটা একটা গেল। তারপরে মাই থার্ড অ্যাক্টিভিটি বুক, এটাই হচ্ছে গল্প টল্পগুলো আছে মনে হয়। না, এখানে অ্যাক্টিভিটি বুক। আচ্ছা, এইগুলো হচ্ছে এই যে এই বিটা কোথা দিয়ে যাবে সেই জিনিসটা মাথা খাটিয়ে বের করতে হবে। এখানে অনেক কিছু আছে। তো এই ধরনের জিনিসগুলো ওদের প্লে স্কুলেও অনেকবার করিয়েছে, তো হোপফুলি এইগুলো পারবে। রাইট এ সেন্টেন্স, দিস ইজ এ স্টার, দিজ আর স্টার্স, এইগুলো অনেক কিছু আছে। দ্যাট, দোজ, সব গ্রামেটিক্যাল ব্যাপারগুলো আছে এখানে সব। তারপরে কোনটা স্মল, কোনটা শর্ট, থিন, এগুলো সব আছে। ভালো বেশ। এরপরে ডিসকভার প্রাইমারি সায়েন্স আছে। সায়েন্স, আচ্ছা দেখা যাক কি আছে এই বইটার মধ্যে। সায়েন্স বলছে। আচ্ছা, এখানে থিংস অ্যারাউন্ড আস, যেসব পশু পাখি আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে সেইগুলো সব আছে। টিক দ্য বিগেস্ট প্ল্যান্ট অ্যামং দ্য ফলোয়িং, কোনটা বিগেস্ট প্ল্যান্ট? অবভিয়াসলি বেনিয়ান ট্রি হবে। এগুলো বেশ ভালো, একদম কালারফুল, খুব ভালো লাগছে বইগুলো দেখে, সুন্দর লাগছে। এখানে কালার করতে বলেছে পিকচারগুলো। ডোমেস্টিক অ্যানিমেলসের কিছু এখানে সব ডিটেলস দিয়েছে, তো এটাও বেশ ভালো। এখানেও একটা কার্সিভ স্ট্রোকসের আর একটা বই দিয়েছে দেখলাম। এখানে এই যে এরকমভাবে সব লিখতে হবে, এগুলো প্র্যাকটিস করার জন্য দিয়েছে। এটা জি ফর গ্রেপস, ইউ ফর আমব্রেলা, সব কার্সিভ লেটার ডেডিকেটেড বই এটা। এটা ম্যাজিক্যাল রাইমস, আচ্ছা এটা ছড়ার বই। বাংলায় একটা ছড়ার বই দেখেছিলাম, এটা একটা ইংলিশে ছড়ার বই। টিক দ্য থিংস ইউ ডু ইন স্কুল, কী কী স্কুলে করো সেইগুলোর মধ্যে টিক দিতে হবে। ম্যাচ দ্য নাম্বার উইথ পয়েন্টেড আউট ফিঙ্গার্স, এগুলো নুপু পারবে, এগুলো প্লে স্কুলে ওদের পড়িয়েছে। ম্যাচ দিস অ্যানিমেলস টু হোয়ার ইউ ক্যান ফাইন্ড দেম। হ্যাঁ, হানি বি থাকে হচ্ছে বি হাইওয়ে। এটা বেশ ভালো। এইটা দেখো কত একটা হাঁসের ছবি দিয়েছে। হ্যাঁ, হাঁসের ছবি আর তার ডিম দিয়েছে। এখানে একটা ছোট্ট একটা রাইমস আছে, কালারফুল। এই বইগুলো দেখে সত্যি মনে হয় ছোটোবেলায় ফিরে যাই। হ্যাঁ, এত কালারফুল জিনিসগুলো, সুন্দর। আই এম এ সার্কেল, এখানে শেপসগুলো দিয়েছে। আমার তো বেশ ভালো লাগছে, মনে হচ্ছে আমি পড়ে নেবো বইগুলো উইকেন্ডে। এখানে নাম্বারস দিয়েছে, নাম্বারস আছে এখানে 1 2 3 4, তারপরে টল, টলার, টলেস্ট, এগুলো সব আছে। লং, লঙ্গার, লংগেস্ট, কোনটা লংগেস্ট, ট্রেনের মধ্যে কোনটা লংগেস্ট ট্রেন, এগুলো সব আছে। লজিক্যাল রিজনিং আর কি, এটাও খারাপ নয়, এই বইটাও ইম্পর্টেন্ট। হোয়াট কামস বিফোর, এগুলো সব আছে। তারপরে এখানে অ্যাডিশন আছে, মেন্টাল সামস, এগুলো সব কালারফুল। ও এটা ড্রয়িং বুক, ও চরম। এটা ছোটো দুটো ভালো করে ড্রয়িং করবে। ছোটো দুটো ড্রয়িং হচ্ছে ওর মানে ধৈর্য নেই, মানে পেন্সিল ধরে, রং পেন্সিল ধরে করে এরকম ড্রয়িং করে। তো যতবার আস্তে আস্তে বলি যে বর্ডারগুলো দেখে দেখে ড্রয়িং করতে, সে তা আর করতে চায় না। এই যে এখানে কুড়ে ঘর, তারপরে এখানে অ্যান্ট আছে একটা, এগুলো সব কালার করতে হবে। এখানে প্যারট আছে, টর্টোয়েজ আছে, স্নেক আছে, সব আছে। তো ড্রয়িং বুক, এটা হচ্ছে ইংলিশ আপার কেজি। এখানে সব অ্যালফাবেট এগুলো লিখতে হবে, ছোট ছোট অনেক কিছু আছে এখানে। এ এন, এগুলো গ্রামাটিক্যাল কিছু আছে। তারপরে ইট ইজ দিস, ইয়েস ইট ইজ, এইগুলো সব আছে। এটা হচ্ছে খাতার সেট দিয়েছে ওদের, কপি, যেগুলো ওরা এক্সারসাইজ করবে সেই কপির সেট দিয়েছে এটা। এই তো গেল। এরপরে ড্রেসটা দেখাবো। এই এখানে ড্রেস আছে, এগুলো সক্স দিয়েছে দুটো, একটা পিটির সক্স আর একটা হচ্ছে রেগুলার স্কুলের সক্স, এগুলো দিয়েছে। এটা হাফ প্যান্ট দিয়েছে, দুটো জামা দিয়েছে। এইটা হচ্ছে পিটির ড্রেস,
এটা হচ্ছে পিটির প্যান্ট, জুতো যেটা আছে সেটা জুতোটা কিনতে হবে, আর স্কুলের একটা ব্যাগ কিনতে হবে, আর টিফিন বক্স, জলের বোতল আমরা কিনে নিয়েছি অলরেডি। তো অল সেট ফর ছোটো নুপুরস হাই স্কুল জার্নি। সন্ধ্যের সময় কাজের ফাঁকে একটু ফুচকা খাওয়া হচ্ছে আর সঙ্গে গরম গরম চা। ডেডলি কম্বিনেশন, অম্বল হওয়ার হাই চান্সেস, তবে আমার সেরকম কিছু হবে না আশা করি। তো আমি জল দিয়ে ফুচকা সাধারণত খাই না, এমনি প্লেন সিম্পল যে আলুর যে পুরটা দিয়ে সেই ফুচকাটাই আমার ভালো লাগে। তো বারান্দায় বসেছি, একটু হাফ অ্যান আওয়ার একটু ব্রেক নিয়েছি, তারপরে আবার কাজবাজ শুরু করব। আজকে কাজের চাপটা অনেকটাই বেশি আছে, সেজন্য একটু ব্রেক দরকার হয়ে পড়েছে। আজকে অথচ শরীরটা খারাপ, তো এখন 9:30 বাজে, বেশ ভালোই খিদে পাচ্ছে। কাজ এখনও বাকি আছে 2 ঘন্টার মতন। আপাতত একটু ব্রেক পেয়েছি, খেয়ে নিই। তো খাওয়ার সেরকম আজকে কিছু হয়নি, কিছু তরকারি আছে, আর মল থেকে ক্রিসপি পরাঠা এনেছিলাম, লাচ্ছা পরাঠা। তো সেটাই একটুখানি গরম করে ভেজে খেয়ে নিই আর কি। আজকে রাতের ডিনার একদম প্লেন অ্যান্ড সিম্পলই থাকবে। তো আপাতত পরোটা করার জন্য কিচেনে এসছি, তেল গরম করছি, একটু দুটো ওখানে পরোটা বানিয়ে খেয়ে নিই। অথচকে বললাম, ও বললো ও খাবে না, ও জাস্ট দুটো ম্যাগি বয়েল করে খেয়ে শুয়ে গেছে। আমিও মোটামুটি হালকা করে খেয়ে নিই, প্রিপারেশন করে তারপরে কাজে বসি। কাজ ফাজ গুছিয়ে তারপরে কখন শোবো তার ঠিক নেই। এই হচ্ছে আজকের ফাইনাল ডিনার। দুটো পরোটা আছে আর চরম লেভেলের ঘুগনি। তো এইটা দিয়েই আপাতত ডিনার করে নেবো, তারপর আবার কাজে বসতে হবে। এখনকার জন্য বাই।